খালারা কি করে আমার তো সরকারি তুলে তো ছিল না না দাম গোটা দেবো না হে ছেলে বালতি বেড়ে বেড়ে ফেলাইতাম কি করুন চালাই দিতাম বইরে বেড়েছিল আমি কোথাও ছেলে দিলাম আমার টাকা ফুলে পরে সেই সাপোর্টার দেয় সাপোর্টারের হাতে আবার বেতার ওষুধটা খাওয়ায় জ্বরের ওষুধ খাওয়ায় তারপরে আস্তে 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 আমি সুস্থ হই রাজগিরিতে আর একটু ফাঁকে ঘুমাই আরে আমার পুলাই আছে পুলানো কাছে ভাই বলো ওই দূরে শুয়ে থাকছি কি বলছেন তোমার কাছে আসবো না তুই মিনির ব্যথা দিবি কাছে ও ভুলে গেছে না এটা না আমি ভাবলাম যে কি জানি ওর কাছ থেকে মিনির কাছ থেকে তুমি একটু ফাঁকে হইবে জানি মিনি ব্যথা না পায় হ্যাঁ ঠিক আছে না তোমার ভাই বুঝে সব আমার ভাই বুঝবে তুই যদি দাও নিছি রে মা কপালে কষ্ট দেখে বটি নিছ ব্লেড দিয়ে কাটতে লাগছে তো ওটা আবার ব্লেড দিয়ে কাটানো যায় সবটি কাটতে ব্লেড দিয়ে তাই তো ওটা বটি দিয়ে পুষ দিলাম বটি নিছে আর কিছু ভালো নাই ওটি সুন্দর করে লাগিয়ে কপালে কষ্ট আছে আর কিছু নিবো কেমন তো তা নইলে এই ছেলের মতন বটি কেউ না তোরে আমি আবার কই ছোট একটা বটি বানাই নতুন এই বটিটা সাথে কাটাইবেন না ছোট একটা বানাই নো সুন্দর ছোট বানাইলো ধার ও যে আমার দাও তো খেরদার বাঘের মতন অতটুকু একটা বানানি আমার মার একটা বটি এমন আমার বটিটা না ছেলের মতন জানো একটু লাগলে নেমে যায় ওই বটিটা হলো রেলের পাতি দেওয়া নাইছে ট্রেনের পাতি দেয় কি দারোয়ার কথা ওই পাতি দেওয়া নাইছে পাতি আর এমন কোন মানুষ আমার বদলে অন্য কেউ থাকিস না মন যায় এত কিছু কিনে নিয়ে যেতাম মানে রুগী তো আমি কেমনি কিনে আনুন আমার মায়ের যদি মনে করে ডায়রি হয়েছে এত জুস জানো পুরো দিকে এরকম জুস এনে পাওয়া যাচ্ছিলাম ঘরের মধ্যে আমার মায়ের খেতে নেই যে কোন সময় আমার মায়ের কোন জুসটা খাইবে আর এমন ফল মূল ঠেলে আনতাম যেদিন আমার মায়ের মনে করে ডায়রি যে কোনটার পরে আমার মায়ের কোনটা খাইবে আমার পোলাই জড়াইলে আমি এত কিছু এনে খাইবি আমার পোলাই কোনটার পর কোনটা খাইবি হ্যাঁ তুই কি খাবি তো না আমি কিছু খাবো না তাই কই আমার যে দরকারি জিনিসগুলি মিলে তো যায় আমার আনতে হবে কত কিছু থাকে না দরকারি আমার ভাই ভাত খাইছে না ওই স্কুল থেকে ভাত খায় না তো টিফিন খাই হলো আজকে রান্নাস কি ভাই খায় পারবো হুম বড় বড় গুলশা মাছ দিয়ে রান্না করছি সুন্দর করে রাঁধছি খামো একটু পরে গোসল মোসল করে এত কটা ভাত কইলাম রহিমার কাছে রহিমা রবিজার জামাই আর হেমেল এই কথা কইল যে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে মরে নাই মরলে তো একটা খরচ খাই পারতাম কি
ওর বাচ্চা যা দুই এক টুক তো খাইছে নি আমার ভাই ওই কথা কইব এত বড় কথা কইব এত বড় কথা কইবে ও কে হাজরে থেবে লাগছে কার কাছে অল্প কাছে অল্প কাছে রাত্রে বাপের কাছে খাচ্ছে বাপের সকালে স্কুলে দিয়ে না আর ওই বন্যা নিয়ে যাই কোন পাবে তোরে জ্যাম জুম তাহলে তো গেছি এদিকে আর জ্যাম পড়বো না ঠিক আছে এটা আবার থাকিও না এটা রানিং চালায় অনেক রানিং নবকুলি ভালো জয়পুরের পরিবহনের থেকে বর্তমানে নবকুলি সার্ভিস ভালো নবকুলি ভালো দূরত্ব চালায় আমি যেদিন মাঝির কান্দার নাম মা আরাম উঠবি না কোনো সময় আরাম হলে একটু ব্যাকওয়ার্ড আর বেশি সময় লাগবে না এই সময় নাই আমি 5টা বাজবে ফোনটা পায় না না দেরি করে না ওর কি আর জানে তোকে জানাচ্ছি শুনছে যখন 5টা সিলি করছে আমার বোন নাম বোন আর আমি ফোন দিয়ে করলাম কি যে বোন তুই ফোনটা রাখ আমার অনেক কাম আছে কাম শেষ করি তোর লোক কথা করে দেখলাম কাম হলো এর নাম বোন ওর ইয়ে ধরছিল তো জিনে যখন ধরছিল আমি সারা রাত ঘুমাই পাইনি আমি পাগলের মতো কোন কেমনে বোন ভালো করো বুড়ের আজান দিছে আমি আর হওয়াছিলাম না আজানের সময় আজান দিতে না দিতে আমি তৃষ্ণায় না বাইরে গেছি এমন ঠান্ডা পড়ছিল আর কুয়াশায় চারিদিকে কিছু দেখা গেছিল না আমি কেন আমার জায়গায় আছি আমি সাথে সাথে গেছি ইয়ের বাড়িতে না শ্বশুর বাড়িতে শ্বশুর থেকে পাইলো না রে আমি সাথে সাথে গেছি আমি কেমন তুমি তোমার ই করবো আমি বন্যার আনবাতে তা দিলাম বাবির ফোন আমাকে বাবি আবার গেছে ডিসেম্বর মাস বেড়ে শিগগির একটা হিন বন্যারে মনে মন ঘটনা বাবি বাবি এই আমি ওর নিয়ে এলাম কিছু আমার যাবি কুকির মুখির জানো পাগল পাগল লেগেছিলি ওর লিগে কুকির মুখির একখানে করছি আমি কই কি হ্যালো আরে আমার হচ্ছে হাত কেটে গেছে 5-6টা সিলি লাগছে হাতের মধ্যে হ্যাঁ যে নগি আঙ্গুলে 6টা সিলি পড়ছে আরে ওই যে রান্না করা শেষ করছি আমাকে তাহলে খড়ির ঘরটা অনেকদিন ধরে পরিষ্কার করি না তাহলে আচ্ছা আমার টিউশন একটা কম আমাকে তাহলে খড়ির ঘরটা পরিষ্কার করি পরে পছন্দ করলে খড়ির ঘরে আপনি দাও দিয়ে দড়ি কাটতে গেছিলাম ওর দায়ের আমার হাত থেকে কেটে গেছে অবস্থা খুবই খারাপ অনেক রক্ত আর আমার শরীর পানি না জানেন না যেমন আঙ্গুল তেমনি কিলা থাকে তার উপরে রক্ত মানে আমার জামার উপর রক্ত হয়ে গেছে আরে সামনে সবাই মতো রান্তাছে আমিও রান্তাছি বদিরা বললে মনে হয় দেখেছে কি রান্না কি করে আর আমি আমার মতো কাজ করবো লাগছি সবাইকে হ্যাঁ সাথে সাথে বদিরা নিয়ে গেছে হাসপাতাল থেকে সিলিং করে আনলাম আপা এবার লাগছে ঢাকায় থেকে আমি 2-1 দিন পরে তারপরে না না আল্লাহ জানে ভালো লাগে না হাত ছাড়া হয় এখন আমার তো নিজস্ব কিছু কাজ আছে মানুষদের না বা হাত তো হাত ছাড়া কি হয় ছয়টা সিলি করছে বুঝেন না বাড়ির কাছে কথা নেই আমি জীবনে কোনোদিন সিলাই করিনি সে জায়গায় আমার 6টা সিলি
হাসপাতাল আমি মাথায় করে হালাইছি চিৎকার করে। রাফি এমন চিৎকার পারছে, আমি হাসপাতাল পুরো কান্দে আমি বাসায় দিছি। রাতে তো ব্লগে গেছিল হইনি তাহলে হইনি আমি জীবনে কোনোদিন শিলি কারে কয় আমি দেখি নেই, আমি জানি না। আচ্ছা ভাবি ঠিক আছে, এই যাবো। জুতোগুলো গার্জেন রাফি খাইছিনি না রাফি এই সময় খায় না। ও টিভি নিয়ে গেছি না তুমি একবার খাইতা ভাত যদি আমার ভাত খাওয়া মন চাইতেছে না, ভাত লাগতেছে না। বই না খাওয়া বই বানাইবো আইবার লাগছে না রাস্তায় না কি সময় নাই না তুমি গিতে পরীক্ষা সিটি পরীক্ষা আর মানে আমি হাসাও পারতেছিলাম না। সময় নাই বলো না গো কি আমার লাগে আইবার লাগছে যাবো না সকালে। সকালে গেলে কি দেখো না তোমার রান্না বাইরে দিয়ে যাবো রান্না বাইরে দিলে দুই পদে তরকারি রান্না যায় গেল দুটো ছেড়ে দিতে আমার রান্না লাগবে না রে। কত কষ্ট করে আইবো মেয়েটা কদিন বুঝি, আমি কইছিলাম তো রাহার লাগবে না, এত কষ্ট।